এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল আমাদের ডাকসু বিপি নুরুল হক নূর অত্যন্ত প্রমিনেন্ট এবং জনপ্রিয় নেতা এবং বিশাল ঝুঁকি নিয়ে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এরকম একজন নেতা, তার উপরে নৃশংস এই আক্রমণ, এটা কল্পনাতীত এই সময়ের জন্যে। আগেও অনেকবার তার উপরে হামলা হয়েছে, বিরোধী শক্তির হামলা করেছে, আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে। ডাক্তাররা বলেছে তার খুব মারাত্মক ইনজুরি হয়েছে, তার স্কালের ভিতরে হেমাটোমা বলে, আমি তো ডাক্তার, মানে এক ধরনের রক্ত জমাট হয়েছে, এখানে নাকের এখানে আঘাত হয়েছে, তারপরে তার এই চোয়াল যেটা আছে চোয়াল আঘাত হয়েছে। পুলিশ লাঠিপেটা করতে পারে, হঠাৎ না চিনে একটা বাড়ি পড়তে পারে, কিন্তু যেভাবে রক্তাক্ত করেছে বুঝে গেল তাকে চিনেই করেছে এবং তাকে টার্গেট করেই করেছে। এবং পূর্ব থেকেই এই ধরনের যদি পরিকল্পনা না থাকতো তাহলে হঠাৎ করে একটি দল যারা এই দেশে নাই বিতাড়িত এবং তাদের সহযোগী যারা ঘর থেকে বেরোতে পারে না, তারা হঠাৎ করে কিভাবে এত বড় আক্রমণ করতে পারে? তাহলে আগে প্রস্তুতি ছিল এবং ষড়যন্ত্র ছিল, পরিকল্পিত ছিল। এর পিছনে শিক্ষার আরো আছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেই বিষয়টিও সরকারের দেখতে হবে এবং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো ইনশাল্লাহ। আমি এই দাবি করতে চাই যে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ। তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি।